আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপিতে প্যাটিস রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই হোমমেড প্যাটিসটি তৈরি করব। ক্রিস্পি মুচমুচে প্যাটিসটি খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেনগুলো কিমা করে নিয়েছি। চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ একত্রে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। দিয়ে দিব একটি ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা। মশলাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো সস এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি সয়া সস। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। গরম মশলার গুঁড়ো। সবগুলো একত্রে নাড়াচাড়া করে চিকেনটি কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা চিকেন কষিয়ে নিচ্ছি। চিকেনগুলো একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে। যখন একদম ভাজা হয়ে যাবে তখন চুলাটি অফ করে নিতে হবে। নিয়ে নিচ্ছি খাঁটি ঘি বা গাওয়া ঘি। খাঁটি ঘি নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আটা। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। সবগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা, পরিমাণ অনুযায়ী লবণ এবং অল্প পরিমাণ চিনি, খাঁটি ঘি। হাত দিয়ে ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আটার সঙ্গে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। আমরা যেইভাবে রুটি বা পরোটার জন্য ডো তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি যত সফট হবে প্যাটিস ততটাই সুন্দর ও সফট হবে। ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। চলে আসলাম 20 মিনিট পর। ডোটি আমরা হাত দিয়ে লম্বা করে নিচ্ছি এবং অল্প পরিমাণ ডো নিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। রুটির মতো বেলে নিতে হবে। রুটিগুলো বেলে নিয়ে নেওয়ার পর এবং মনে রাখবেন একদম পাতলা করে বেলে নিতে হবে। রুটিগুলো বেলে নিচ্ছি। সেমভাবে সবগুলো বেলে নিতে হবে। বেলে নিয়ে নেওয়ার পর রুটির উপরে আমরা গুলিয়ে রাখা ময়দা এবং ঘি এর উপরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চারপাশে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আবারও আমরা আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিগুলো দিয়ে সেমভাবে আবার এর উপরে ঘি ময়দা দিয়ে দিতে হবে। এই সেমভাবে 6টি লেয়ার রুটি দিয়ে দিতে হবে। আমরা এখানে 6টি লেয়ার তৈরি করেছি এবং অ্যাট লাস্ট এর উপরে আমরা দিয়ে দিব খাঁটি ঘি। চিকন করে রোলের মতো করে নিচ্ছি। রোলের মতো তৈরি করে নিয়ে নেওয়ার পর চাকুর সাহায্যে 7 থেকে 8টি পিস করে নিতে হবে। পিস করা হয়ে গিয়েছে। হাতের সাহায্যে বল প্রয়োগ করে আমরা রুটির মতো করে বেলে নিব। বেলে নিয়ে নেওয়ার পর চাকুর সাহায্যে চারপাশে কেটে নিতে হবে এবং এর মাঝখানে দিয়ে দিতে হবে চিকেন। প্যাটিসের শেপ করে নিচ্ছি। সেমভাবে আরেকটি ডো নিয়ে নিচ্ছি। মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি চিকেন এবং প্যাটিসের শেপ করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি
সয়াবিন তেল। তেলটি গরম করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্যাটিস। প্যাটিসগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। প্যাটিসগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। 2 পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে, অর্থাৎ 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমরা প্যাটিসগুলো নামিয়ে নিব। প্যাটিসগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর বাকি প্যাটিসগুলো সেমভাবে ভেজে নিতে হবে। প্যাটিসগুলো ভেজে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে একদম পারফেক্ট প্যাটিস রেসিপি। এই রেসিপিটি আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তার জন্য, কিংবা বাসায় গেস্ট আসলে এই রেসিপিটি সার্ভ করতে পারেন। প্যাটিস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।